আমার নামে নানান ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের যাওয়ার সুযোগ থাকলেও আমরা সেটি গ্রহণ করি নাই। আমরা গণ অধিকার পরিষদ, আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতির অত্যন্ত একটি কঠিন সময়ে, যে সময়ে অনেকে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, অনেকে সমঝোতা করে চলেছে, গা ঢাকা দিয়েছে ফেসিবাদের উত্তাল সময়ে, সেই সময় আমরা গণতন্ত্রের জন্য, গণমানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্যবার হামলার শিকার হয়েছি, আহত হয়েছি, রক্তাক্ত হয়েছি। কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সুরক্ষা দেওয়া, গণতন্ত্র পুনরুদ্ধার, গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কখনোই পিছু পা হয়নি। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আমরা যুগপৎভাবে আন্দোলন করেছি। তখন থেকেই বিএনপি সকলের সাথে আলাপ আলোচনা করেই তারা জাতির সামনেই ঘোষণা দিয়েছে যে তারা আগামীতে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়েই একসাথে নির্বাচন করবে, একসাথে সরকার গঠন করবে। আমরা সেই কমিটমেন্টের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও বিএনপির সাথেই ছিলাম। অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের যাওয়ার সুযোগ থাকলেও আমরা সেটি গ্রহণ করি নাই। বরঞ্চ বাংলাদেশের এই সংকট উত্তরণে আমরা যেটা বারবার বলেছি যে নির্বাচিত একটা গণতান্ত্রিক সরকারই একমাত্র পথ, এবং আমরা আশা করি আগামীতে এই নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হবে, সেই সরকার বাংলাদেশকে স্থিতিশীল করে বাংলাদেশে একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ কায়েম করবে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করবে এবং বাংলাদেশের জনমনে যে আতঙ্ক রয়েছে সেটি দূর করে একটা স্বস্তির পরিবেশ নিশ্চিত করবে। খুব বেশি চ্যালেঞ্জ দেখি না, তবে এখানে বিশেষ করে আমি সোশ্যাল মিডিয়াতে সামাজিকভাবে চরিত্র হননের কিছু প্রচেষ্টা দেখতে পাচ্ছি। কারণ আপনারা জানেন যে আমরা বাংলাদেশে যখন রাজনীতি করেছি, আমরা একটা শান্তশিষ্ট একটা নতুন ধারা রাজনীতির কথা বলেছি। কাজে আমি তো কারো মাথায় বাড়ি দিইনি, কারো জমি দখল করতে যাইনি, কারো উপরে হামলা করে নেই, মামলা দিইনি। আমি এই এলাকায় এসেও কিন্তু হামলার শিকার হয়েছিলাম 28 বছর পরে ডাকসুর বিপি হয়ে। আমি কিন্তু 5ই আগস্টের পরেও কারো বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেয়নি, এবং এই পটুয়াখালী জেলায় গলাচিপা থানায় কোনো জায়গায় কাউকে মামলা করে কাউকে ধরাই নেই, পুলিশকে বলিনি অমুককে ধরেন, এটা আমি করি নাই। কারণ এই প্রতিহিংসার রাজনীতিটা আমি পছন্দ করি না। কিন্তু আমার নামে নানান ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, সেই বিষয়ে যারা ছড়াচ্ছেন তাদেরকে আমি সতর্ক করে দিয়ে বলতে চাই যে নির্বাচন কমিশনের কিন্তু বিধান আছে, প্রার্থীদের বিরুদ্ধে যদি নেতিবাচক প্রচারণা চালানো হয় কিংবা প্রপাগান্ডা চালানো হয়, তাহলে আইসিটি আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান আছে। তো কাজে আমরা আইডিগুলো চিহ্নিত করে রাখছি। আমরা কিন্তু নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করব আমরা যে সমস্ত নানান ধরনের প্রপাগান্ডা এবং অপপ্রচার দেখতে পাচ্ছি।